ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। এতে অংশ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা বললেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত না করলে নির্বাচন নিরপেক্ষ হবে না। একই সঙ্গে সাবেক কমিশনারদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে নির্বাচন আয়োজন করার পরামর্শ দিলেন তারা। প্রধান নির্বাচন কমিশনার বললেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন সর্বোচ্চ পদক্ষেপ নেবে। আতিকা রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রথম অধিবেশনে অংশ নেন সুশীল সমাজের প্রতিনিধিরা। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করার লক্ষ্যে ইসি 9টি আইন সংশোধন করেছে এবং করণীয় নির্ধারণ করেছে। ভোটার তালিকাটাকে হালনাগাদ করার মাধ্যমে আমরা একটা অত্যন্ত বড় কাজ সম্পন্ন করেছি। আমরা আরপিও সংশোধন, কন্ডাক্ট রুলস সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। একটা সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশিষ্টজনরা বলেন, নির্বাচন কর্মকর্তা ও প্রশাসন নিরপেক্ষ আচরণ না করলে বিগত 3 নির্বাচনের পুনরাবৃত্তি হবে। ইসির শতভাগ নিরপেক্ষতা প্রমাণ করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। শুধু সদিচ্ছা থাকলে হবে না এবং সাহস লাগবে একটি স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সবার কাছে এটা নিয়ে আসা। কোনো পক্ষ থেকে যদি অন্যায় হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছি। রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি, যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে। সরকারি কোনো উপদেষ্টাও যদি বাধা তৈরি করে, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সেটাকে মিডিয়ার সামনে এসে এক্সপোজ করা, যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারের এই লোক এই নীতিমালা আমাদেরকে বাধাগ্রস্ত করছে, এইটাও স্পষ্ট করতে বলেছি আমরা। দ্বিতীয় অধিবেশনের সংলাপে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা। সংলাপ শেষে সাংবাদিকদের তারা বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কমিশন ও সরকারকে আরও সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে রাষ্ট্র ব্যর্থ হবে। কোনো কিছু লুকোছাপা না করা, ভুল হলে সেটা স্বীকার করা, সামাজিক মাধ্যমগুলোকে নিয়মিত মনিটর করা, যোগাযোগ রাখা, কারণ পারসেপশন তৈরির ক্ষেত্রে এই মাধ্যমগুলো বিরাট ভূমিকা আছে। নির্বাচনের সুস্পষ্ট ডেট, তারিখ সম্পর্কে এক ধরনের দোয়াশা আছে। সেটা যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে তত তাড়াতাড়ি সন্দেহটা দূরীভূত হবে। দুর্গাপূজার ছুটির পর আবারও শুরু হবে সংলাপ। নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি। আতিকা রহমান, RTV, ঢাকা।